অবশেষে আত্মগোপনে থাকা কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা। অবশেষে আত্মগোপনে থাকা কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এইদিকে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করবে পুলিশ। মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 12:15টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টিভির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। আমার ঘুম ভাঙায়া গেল গো মরার কোকিলে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইরে প্রায় ১ যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়। এর আগে ১০ অক্টোবর মমতাজ বেগম ও ৩৭ পুলিশ সদস্য সহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়। শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। পরে ২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচন করে মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তবে ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকা মানিকগঞ্জ ২ আসনের স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের আরও ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা হলেন ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, ২ নম্বর গুলিস্তান ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মেডিকেল কলেজ ইউনিট সদস্য মোহাম্মদ সুমন। চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক।